আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল হাকুমুত তাকাসুর পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন। সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুল মুমিনাত। যাই পড়েন সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন? সালাম দিবেন। এর বেশি আর কিছু নেই। সেখানে যাইয়া এই সমস্ত দোয়া দুরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা, কারণ আপনারা জানবেন না, তখন বলবে পেমেন্ট করেন, আমরা করে দেব। বুঝতে পারছেন? যাই হোক, কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার। ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে। সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি বলেছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান, তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখিরাতের কথা স্মরণ না করে কব কত দিব জানি আজকে। ঠিক না ভাই? ঠিক। হুজুর পয়সা চিন্তা করবে। তো যাই হোক, হুজুরদেরকে হাদিয়া দিবেন, এমনি দিবেন, আবার কামলা খাটায়া কেন হাদিয়া দিবেন? তো খারাপ কথা। একজন আলেম, একজন ইমাম সাহেবকে তো এমনি হাদিয়া দিবেন, আবার কামলা খাটাবেন। হুজুর যান আমার বাবার কবর জিয়ারত করে আসেন, এবার কামলা খাটছে, এবার টাকা দেন। এটা কোনো সুন্দর জিনিস? ওলামাদের, নবীদের ওয়ারিস তাদেরকে এমনি হাদিয়া দিবেন? জি। তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোনো সূরা কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই। কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে, কবরের দিকে না, কোন দিকে? কেবলামুখী হয়ে দোয়া করা যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন। একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায়, ওই যে শবে বরাতের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। তারপরেও যদি কেউ দোয়া করেন, কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন। কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না, এবং কবর জিয়ারতের সাথে এর কোনো সম্পর্ক না, নাই। তবে একটা সুন্নত আছে, সুন্নতটা আমরা জানি না, বেদাতগুলা সব জানি। দাঁতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পর, তাকে কবরে দাফন করার পর, মাটি দেওয়ার শেষে